আমি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করি, এটা এক ভাই জানতে চাইছেন। ভাই আপনি কিভাবে ইউটিউব ভিডিওকে এসইও করেন, আপনি কিভাবে ভিডিওকে এসইও করেন, আপনার ভিডিওতে মানে সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজ বেশি আসে, এখন কিভাবে কি করেন ভাই আপনি মানে আমাকে একটু জানান। এই প্রশ্নটা মানে একজন ভাই করছেন কমেন্টে, তো তারপর উনি আসলে ফেসবুকেও মেসেজ করছেন আমাকে, সো যে আসলে কিভাবে কি করি। দেখেন, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা অবশ্য বুঝতে পারবেন বিষয়টা। আমি বর্তমানে এনআইডি বিষয়ক ভিডিও আপলোড করছি। এর আগে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো হচ্ছে যে ফোনের রিভিউ। আমি খুব বেশি ফোনের রিভিউ করেছি এর আগে পূর্বে। তো এখন বর্তমানে আমি চাচ্ছি যে মানে ফেস ক্যামেও চলে আসছি আপনাদের সামনে, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন যাবত আমি ফেস ক্যামে আছি। তো তারপর আপনার এই এনআইডি বিষয়ক ভিডিও আমি আপলোড করছি। তো আমি কিভাবে এসইও করি এই বিষয়টা একটু জেনে আসুন। আমি ইউটিউবের ভিডিও যখন মানে এসইও করি তখন কিভাবে করি। প্রথমে যখন আমি একটি থাম্বনেল তৈরি করে নিই, প্রথমেই মানে হচ্ছে আমার ভিডিওর কাজের শুরুতে ভিডিও আমার মাথার মধ্যে একটা টপিক আসছে, সঙ্গে সঙ্গে আমি কি করি, থাম্বনেল তৈরি করে ফেলি, অর্থাৎ এই ভিডিওর ব্যানারটি তৈরি করে ফেলি। তো ব্যানারটি তৈরি করে ফেলে তারপর আমি ভিডিও তৈরি করি। ভিডিওটা তৈরি করার পর এখন আমি মানে হচ্ছে আমার এডিট করে যাই হোক, আপনার এডিট করে আমি কিন্তু এটাকে আপলোড করার জন্য রেডি করি। আমি আপলোড করি কোথা থেকে, আমি আপলোড করি আপনার ডাইরেক্ট ইউটিউব থেকে আমি আপলোড করে প্রাইভেটে রেখে দিই। তারপর আমাকে যেটা করতে হয় এখন কিন্তু মূলত কাজ, যে মূল কাজটি এখন আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, যদি আমি এনআইডি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে আমাকে প্রথমে গুগলে এসে সার্চ করতে হয় এনআইডি লিখে। যে কিওয়ার্ডটা প্রথমেই থাকে সেই কিওয়ার্ডটা যদি আমার কিওয়ার্ডের ভিতরে পড়ে সেক্ষেত্রে আমি সেটাই নেই, আর যদি সেটা না পড়ে 3 নাম্বারটা পড়ে 4 নাম্বারটা পড়ে সেক্ষেত্রে আমাকে 3 নাম্বার অথবা 4 নাম্বারটা নিতে হয়। ওই 3 নাম্বার বা 4 নাম্বার বা 1 নাম্বার বা 2 নাম্বার এই টাইপের মধ্যে, এই 10টা কিওয়ার্ডের মধ্যে আমি যদি এনআইডি লিখি, সার্চ করি, যদি আমি ইউটিউবে গিয়ে এনআইডি লিখে, সেক্ষেত্রে আমার 10টা কিওয়ার্ড সাজেস্ট করা হয়। ওই প্রথম 10টা সারির মধ্যে আমার যে কোনো একটা কিওয়ার্ড কিন্তু আমাকে বেছে নিতেই হবে। তো আমি ওই যে কোনো একটা কিওয়ার্ডকে বেছে নিলাম, আমার ওর ভিডিওর সাথে সামঞ্জস্যতা রেখে আমি সেটা বুঝে একটা কিওয়ার্ডকে সিলেক্ট করে নিলাম। ওই কিওয়ার্ডকে আমি আমার টাইটেলের প্রথম অংশে দিলাম, তারপর আমার মন থেকে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, দিই, আর আমি ইউটিউব থেকে একটা কিওয়ার্ড নেই। একটি কিওয়ার্ড আমার মন থেকে দেই, মানে মাইগ্রেন থেকে দেই, আর একটি কিওয়ার্ড হচ্ছে আপনার ইউটিউব থেকে দেই। এই দুটি কিওয়ার্ড আমি ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটি কিওয়ার্ড মানে হচ্ছে ছোটো করে আরেকটি কিওয়ার্ড বাহির করি। সো এই 3টি কিওয়ার্ড দিয়েই আমি মূলত চেষ্টা করি সবসময় ভিডিও আপলোড করার। তো ওই 3টি কিওয়ার্ডের মধ্যে ফার্স্ট কিওয়ার্ডটি মানে প্রথম কিওয়ার্ডটি হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে প্রথমে যে কিওয়ার্ডটি আমি টাইটেলের মধ্যে ব্যবহার করি, ওই কিওয়ার্ডটাকে কপি করে আমি যেটা করি, র্যাপিড ট্যাগ নামে একটি ওয়েবসাইট রয়েছে, র্যাপিড ট্যাগ। এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটে গিয়ে আমি ওইটাকে হ্যান্ড ওভার করে দিই, মানে হচ্ছে ড্রপ করে দিই, ওই কিওয়ার্ডটাকে কপি করে পেস্ট করে দিই র্যাপিড ট্যাগে। তো র্যাপিড ট্যাগে ওইটাকে পেস্ট করার পর ওইটার মধ্যে আমি যখন মানে ওটার মধ্যে আরও অনেক কিওয়ার্ড সার্চ করলে অনেক কিওয়ার্ড সাজেস্ট করে, 500 ওয়ার্ডের কিওয়ার্ড সাজেস্ট করে। ওই কিওয়ার্ডগুলো হবে এই কিওয়ার্ডের সাথে মিল থাকা সমস্ত কিওয়ার্ড, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটি ওখানের মধ্যে সার্চ করলাম এই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ডগুলো এখানের মধ্যে সার্চ করলে 500 ওয়ার্ডের কিওয়ার্ড পাওয়া যায়। ওই সমস্ত কিওয়ার্ড নিচে কপির একটি অপশন থাকে, ওখান থেকে আমি কপি করে ওটাকে এনে আমি আমার ইউটিউবের ট্যাগ সেকশনে বসিয়ে দিই। তো ট্যাগ সেকশনে বসিয়ে দেওয়ার পর আমাকে একটি ডিসক্রিপশন হয়তো লিখতে হয়, ছোটো করে একটি ডিসক্রিপশন লিখে আপলোড করে দিই, শেষ। এতটুকুই কাজ। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোথা থেকে কি করি সেটাই জানালাম, আর কিছু না।
সো এখানের মধ্যে আসলে তেমন কিছু না। ইউটিউবে আসলে মূলত কাজ করতে হলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যেটা মাথায় রাখতে হবে প্রপার ওয়ে কাজ। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি খোলামেলাভাবে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি। এইরকমভাবে প্রপার ওয়ে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে একদিন না একদিন হলেও সাকসেস হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।